ইজতেমা আউলিয়াগণের পুণ্যভূমি চট্টগ্রামে দাওয়াত ইসলামীর ৩ দিনের সুন্নতে ভরা ইজতিমা বুধবার অনুষ্ঠিত হয়। এতে অগণিত আশিকানে রাসূল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আসুন এই দিনের ইজতিমার কিছু ঝলক দেখে নিই। সকাল 10টায় পবিত্র কোরআন পাকের তিলাওয়াতের মাধ্যমে ইজতিমার শুভ সূচনা করা হয়। কোরআনে পাকের তিলাওয়াতের পর বারেগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে সুললিত কণ্ঠে নাত পরিবেশন করা হয়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইল লিগে দাওয়াত ইসলামী বিভিন্ন বিষয়ে সুন্নতে ভরা বয়ান করেন। এতে জীবনের নানা ক্ষেত্রে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, আদব, আখলাক, চরিত্র মাধুর্যতা এবং বুজুর্গানে দ্বীন রাহমাতুল্লাহি তাআলা আলাইহিম এর পবিত্র সিরাত সম্পর্কে আলোচনা করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন তন্মধ্যে সময় এটিও মহা মূল্যবান একটি নিয়ামতের শামিল। আমি কি মানুষকে ক্ষমা করি নাকি প্রতিশোধ নিয়ে থাকি? আমার মাঝে কি ক্ষমা করার অভ্যাস আছে? আমার সাথে যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, ভুল করে, আমি কি ক্ষমা করি নাকি প্রতিশোধ নেওয়ার জন্য আমি চেষ্টা করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেন নাই, বরং ক্ষমা করে দিয়েছেন। যে ব্যক্তি কোনো কিছুর ইচ্ছা রাখে তারপর সে ইচ্ছা দমন করে অন্য কাউকে নিজের উপর প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আলিম যখন কেউ হয়ে যায় সে কারো মহতাজ হয় না। যারা দারিদ্রতার কারণে নিজ সন্তানকে শিক্ষা থেকে বঞ্চিত করে শুধুমাত্র টাকা পয়সা উপার্জনের জন্য কাজ কর্মে লাগিয়ে দেয় আর সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গিয়ে জীবনে অন্ধকার নেমে আসে, কেননা ইলিম হচ্ছে নূর। ইলিম ছাড়া জীবন অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। আমার আপনার 24 ঘন্টার অধিকাংশ সময় নেকি শূন্য, গুনাহে পূর্ণ কাজে